হ্যালো এভরিওয়ান, আজ যে হট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেনমার্কে স্টাডি। আপনারা কি ডেনমার্কে স্পাউস আনতে পারবেন না, কাজের সুযোগ পাবেন না, বা পড়াশোনা শেষ করে কি 6 মাস বা 1 বছর কাজের সুযোগ পাবেন না? ইয়েস, আপনি ঠিকই শুনছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি ডেনমার্কে পড়াশোনা করতে আসলে কাজের সুযোগ পাবেন কি না বা স্পাউস আনতে পারবেন কি না। ড্যানিশ গভর্নমেন্ট নতুন একটা নিয়ম করছে 2 মে 2025 সাল থেকে, যেটা হচ্ছে যে আপনারা যদি বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, নন গভর্নমেন্ট অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোর্সে ভর্তি হন, সেক্ষেত্রে আপনারা আসলেই এই সুযোগটা আর পাবেন না, এই সুযোগটা আপনাদের জন্য আর থাকছে না। সো আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে আপনারা একটা সুন্দর প্রিপারেশন নিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হবেন, তাহলেই আপনারা আগের নিয়মে আপনাদের স্পাউসও আনতে পারবেন, ছেলেমেয়েদেরও আনতে পারবেন, প্লাস হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি পড়াশোনা শেষ করেন তাহলে 6 মাস কাজের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। সো সেটা হচ্ছে আগের নিয়ম অনুযায়ী পাবেন। বর্তমানে ড্যানিশ গভর্নমেন্ট স্টাডির বিষয়টা খুবই কনসার্নে নিছে। অনেকেই আমরা বাংলাদেশি প্লাস এশিয়ান যারা আছে, বিভিন্ন কান্ট্রি থেকে যারা আসে, তারা আসার পরে হচ্ছে ড্যানিশ বিশ্ববিদ্যালয়ে ঢোকে, কিন্তু ঢোকার পরে তারা পড়াশোনা না করে অন্য অন্য দেশে চলে যায়। এই কারণে হচ্ছে তাদের যে সিটটা নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো কনসার্ন দেখে অনেকেই এছাড়াও যে ড্যানিশ সরকার যে বিষয়টা লক্ষ্য করছে সেটা হচ্ছে যে অনেকেই পড়াশোনার উদ্দেশ্যে আসার পরে শুধু কাজই করে, কোনো পড়াশোনা করে না এবং বিশ্ববিদ্যালয়ে যায় না, তারা ড্রপ আউট হয়ে যায় ইভেনচুয়ালি। সো এই কারণগুলোতে ফোকাস করে ড্যানিশ সরকার এই শিক্ষা ব্যবস্থাকে আরও স্ট্রিকার করছে এবং হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আরও বেশি কঠিনতর করছে। সো আপনারা যদি 2025 বা 2026 সালে ড্যানিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে চুজ করতে হবে। এই ক্ষেত্রে আপনার IELTS-এ নিম্নতম 6.5 এবং নো লেস দ্যান 6 থাকতে হবে, ইজ ব্যান্ড। সো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে প্রিপারেশন নিতে হবে। এছাড়াও আপনার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেকে আমাকে বলছে যে ভাই, আমরা আগে তো ডেনমার্কে আমাদের কোনো শুধু টাকাটা সেন্ড করে দিলেই হয়, কিন্তু এখন যেটা করছে সেটা হচ্ছে টাকার পাশাপাশি হয়তো আপনাদের টাকার ক্লিয়ারেন্স কীভাবে আসছে এবং সেটা কোথা থেকে আসছে সেই বিষয়টাও অনেকটা তদন্ত করে দেখা হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে অনেক সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলেই আপনারা ড্যানিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন এবং আপনাদের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট প্লাস কাজের অনুমতি এবং স্পাউসের আনার বিষয়টা আপনারা সুযোগ পাবেন। সো এই ছিল আজকে ডেনমার্কে আপনাদের জন্য নতুন নিয়ম কি হচ্ছে এবং আপনারা কিভাবে প্রিপারেশন নিলে ডেনমার্কে স্টাডি করতে পারবেন। সো আমি মনে করি যে আপনারা এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনারা প্রিপারেশন শুরু করেন, তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই ড্যানিশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবেন এবং সহজেই আপনাদের PR বা সেটেলমেন্টের দিকে যেতে পারবেন। তবে একটা কথা আপনাদের বলে রাখি যে ড্যানিশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরেও আপনাকে PR পেতে এই যে বিশ্ববিদ্যালয়ের যে স্টাডি ইয়ারগুলো কিন্তু কাউন্ট হয় না। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে যে 6 মান্থ আপনাকে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেবে, সেই 6 মান্থে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড একটা চাকরি পেতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ডেনমার্কে থাকতে পারবেন না। এটা ড্যানিশ সরকারের যে নিয়ম, এই নিয়মের ভিতরেই পড়ে। সো আপনারা যদি লং টার্ম কোনো দেশে থাকার চিন্তাভাবনা করেন বা PR-এর চিন্তাভাবনা করেন, সেক্ষেত্রে ডেনমার্কটা অনেকটা জটিল কমপ্লেক্স সিচুয়েশন হবে ডেনমার্কের স্টাডিতে। সো আপনারা যদি মনে করেন যে না, ডেনমার্কে পড়বো না, অন্য কোনো দেশে পড়বো, সেক্ষেত্রে আপনারা অন্য দেশ চুজ করতে পারেন। বাট আপনি কোনো সায়েন্স বা টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে পড়েন, তাহলে আপনি ডেনমার্কে খুব সহজেই চাকরি পেয়ে যেতে পারেন। তবে আপনার একটা রিস্ক থেকেই যায় যে আপনি 6 মান্থে চাকরি পাবেন কিনা। সো এই ক্ষেত্রে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে এবং আপনার সাবজেক্টে বেশি ফোকাস করতে হবে, আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে স্কিল ইমপ্রুভমেন্টের উপর ফোকাস করতে হবে, তাহলে আপনি আপনার PR-এর লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদিও PR পেতে আপনার ডেনমার্কে 8 বছর লেগে যায়। সো এই ছিল আজকে ডেনমার্কের নতুন নিয়ম এবং আপনারা আসবেন কিনা ডেনমার্কে, এবং ডেনমার্কে আসলে আপনারা কী সুবিধা পাবেন এবং পাবেন না। সো পরবর্তীতে আপনাদের জন্য কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, এছাড়াও আমাকে ইমেল করতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে, বাই বাই।